আপনি যদি বিপিএলের শুরুতে কাউকে জিজ্ঞাসা করতেন এই মৌসুমে কারা ফাইনালে যাবে, তাহলে খুব কম সংখ্যক মানুষই চট্টগ্রাম রয়্যালসের কথা বলতো। সবাই ভেবেছিল এই দলটা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না, কিন্তু আজ বাস্তবতা কি? যে দলকে কেউ গুরুত্ব দেয়নি, যে দলকে কেউ গুনায় ধরেনি, সেই দল আজ সবার আগে ফাইনালে। এটা শুধু ক্রিকেটের গল্প না, আপনার আমার জীবনের গল্পটাও ঠিক যেন এরকমই। বিপিএলের শুরুতে চট্টগ্রাম রয়্যালস ছিল খুব অগোছালো। বিপিএল খেলবে কিনা সেটাও নিশ্চিত করেছিল বিপিএল শুরুর মাত্র কয়েকদিন আগে। বড় তারকা নেই, মিডিয়ার আলোচনা নেই, বিশ্লেষকদের তালিকা নেই, এমনকি তাদের জার্সিতে একটা স্পন্সর পর্যন্তও ছিল না। অনেকেই তো আগে ধরে নিয়েছিল এই দলটা গ্রুপ পর্ব থেকেই বাদ যাবে। কিন্তু একটা প্রশ্ন আছে, মানুষ কি সবসময় সঠিক বিচার করে? না, মানুষ বেশিরভাগ সময় বাহিরটা দেখে সিদ্ধান্ত নেয়, ভেতরের শক্তি তারা দেখে না। আপনার জীবনেও নিশ্চয়ই এমন হয়েছে, কেউ বলেছে আপনি পারবেন না, কেউ বলেছে আপনার দ্বারা কিচ্ছু হবে না, কেউ আপনাকে গুনায় ধরেনি। চট্টগ্রাম রয়্যালসের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের ধারণা কখনো আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে না, আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে। চট্টগ্রাম রয়্যালস কি করেছিল? তারা বেশি কথা বলেনি, মিডিয়ায় হইচই করেনি, মাঠে নেমে শুধু কাজ করেছে। তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যত কম কথা বলবেন, আপনার কাজ তত বেশি কথা বলবে। আজ চট্টগ্রাম কাউকে মুখে জবাব দেয়নি, ফাইনালি তাদের জবাব। একটা দল জিততে একজন সুপারস্টারই যথেষ্ট না। চট্টগ্রাম দেখিয়ে দিয়েছে সবাই নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করেছে। কেউ একা হিরো হওয়ার চেষ্টা করেনি, সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে। জীবনও ঠিক এরকম, একাই সবকিছু সম্ভব না। সঠিক মানুষ, সঠিক সহযোগিতা, এগুলোই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। চট্টগ্রাম এক ম্যাচে ফাইনালে যায়নি, একদিনে ভাগ্য বদলায়নি, ধাপে ধাপে ম্যাচের পর ম্যাচ ধৈর্যের সাথে তারা এগিয়েছে। জীবনই ঠিক এমনই, আজ আপনি যেখানে আছেন সেটা আপনার শেষ জায়গা না। যদি আপনি ধৈর্য ধরেন, হাল না ছাড়েন, তাহলে সময় একদিন আপনার দিকে আসবেই। আন্ডারডগ মানে কি? চাপ কম, প্রত্যাশা কম, হারলে কেউ কিছু বলে না। চট্টগ্রামও এই অবস্থানটাই কাজে লাগিয়েছে। জীবনে যখন সবাই আপনাকে ছোট হবে, তখন আপনার হারানোর কিছুই থাকে না। এই জায়গা থেকে সবচেয়ে বড় কামব্যাক দেওয়া সম্ভব হয়। আর যদি আপনি হতাশ থাকেন, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, যদি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, তাহলে চট্টগ্রামের গল্পটা মনে রাখবেন। আপনার গল্প এখনও শেষ হয়নি, শেষের অধ্যায় এখনও লেখা বাকি। যাকে কেউ গুনায় ধরেনি, সে চট্টগ্রাম আজ ফাইনালে। এটা প্রমাণ করে যে নিজেকে বিশ্বাস করলে, হার না ছাড়লে আর নীরবে কাজ করলে, আপনিও একদিন আপনার জীবনের ফাইনালে পৌঁছাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।